চলছে গরমের মরশুম আর ফলের রাজা আম। একটা সময় নদিয়ার শান্তিপুর তথা শান্তিপুর থানা এলাকায় প্রচুর আম বাগান ছিল। তবে পরিবেশ কর্মীদের আন্দোলন সত্ত্বেও বহু আম বাগানের গাছ কেটে সেই জমি প্লট করে বিক্রি করে দেয়া হয়েছে। তৎসত্ত্বেও এখনো শান্তিপুর থানা এলাকায় প্রচুর আম বাগান আছে। শান্তিপুরে হিমসাগর আমের স্বাদ সর্বজন বিদিত, কিন্তু এবছর আম বাগানে আম নেই। আমের মুকুল কম এসেছিল, যেইটুকুও বা এসেছিল সেটাও রৌদ্র তাপে নষ্ট হয়ে গেছে। অকাল বৃষ্টি এবং অনাবৃষ্টি মূল কারণ ফলন না হওয়ার, এমনটাই মত বাগান মালিক এবং আড়তদারদের। তবে শান্তিপুরের অর্থনীতির সাথে আম বাগান ওতপ্রোতভাবে জড়িত। গ্রীষ্ম বর্ষা ভিত্তিক এটি একটি অর্থকারী ফসল। প্রতি বছর আম বাগান পরিচর্যা, বাগান পাহারা, ফল সংগ্রহের জন্য অভিজ্ঞ শ্রমিকদের প্রয়োজন হয়। সাধারণত বাগানের কাজ মাঘ ফাল্গুন মাসে শুরু হলেও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চুক্তিভিত্তিক প্রচুর শ্রমিক নেওয়া হয় বাগানে। ভালো ফল হলে বাগান মালিক বেশি অর্থ উপার্জনের আশায় বেশি টাকায় শ্রমিক রাখেন। বাগানে এই 2-3 মাস ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে। শ্রমিকরা অধিক উপার্জনের টাকায় দেনা মেটানোর সুযোগ পান। কিন্তু এই সমস্ত কিছুই এবারে হচ্ছে না। এবছর আম বাগানে আম না থাকায় শান্তিপুর এলাকার কয়েক হাজার মানুষের কাজ হারিয়ে গেছে। আম রাখার বাঁশের ঝুড়ির চাহিদাও নেই। সব মিলিয়ে অনেকটা আর্থিক ক্ষতি বাগান মালিক সহ বিভিন্ন কাজে যুক্ত শ্রমিকদের হয়েছে। যেইটুকু ছিল সেটাও রোদে তাপে নষ্ট হয়ে গেছে। প্রতি বছর আম বাগান পরিচর্যা, বাগান পাহারা, ফল সংগ্রহের জন্য অভিজ্ঞ শ্রমিকদের প্রয়োজন হয়। আম রাখার বাঁশের ঝুড়ির চাহিদাও নেই এই বছর। আম পরিবহনের জন্য ভ্যান চালকদেরও কাজে ডাকেনি বাগান মালিকরা। সব মিলিয়ে অনেকটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে সকলে। তবে পারিপার্শ্বিক আবহাওয়া এবং ফলন কম হওয়ার কারণে ভবিষ্যতে বাংলার অন্যতম উৎসব জামাই ষষ্ঠীতেও বাজারে তার প্রভাব পড়বেই। বাগান মালিকদের অনুমান, আগামী বাজারে জামাই ষষ্ঠীতে আমের বাজার 100 টাকা প্রতি কেজিতে বিক্রি হবে। তবে বর্তমানে 500 টাকা দিন মজুরিতে কাজ করাচ্ছেন সুদূর মালদা থেকে আসা শ্রমিকরা। প্রতি বছর 30 থেকে 40 জন কাজে আসলেও এবছর ফলন কম হওয়ায় 12 থেকে 15 জন কাজে এসেছেন মালদা থেকে। তবে শেষে একটাই কথা, পরিবেশের ভারসাম্য এইরকম নষ্ট হতে থাকলে হারিয়ে যাবে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের সৃষ্টিও। মানে আপনারা কোথা থেকে এসেছেন? মালদা থেকে। কত লেবার এসেছেন? এবার তো আমরা কম, আম তো ফলন কম আছে, এই জন্য আমরা কম লেবার এসেছি। মানে যা হয় প্রতি বছরই কি আমের সিজনে আপনারা আসেন? আসছি। গতবার এসেছিলাম 25-30 জন ছিলাম। আচ্ছা, এবার সংখ্যা অনেক কম। এবার সংখ্যাটা কম। কারণটা কি? আমটা ফলনটা কম বলে। প্রত্যেক বছর তো আশায় থাকেন যে আম ফলন যখন হবে তখন এখানে এসে কাজ করবেন। হ্যাঁ, প্রত্যেক বছর আছে। এরপরে কি সংসার চলে আপনাদের? না, কি করবো, পেটের দায়িত্ব আসতে হচ্ছে। কত করে মজুরি পাচ্ছেন প্রতি কেজিতে? না, কেজিতে না, মজুরি দিন হিসাবে আছে। দিন হিসাবে কত পাচ্ছেন? 500 টাকা, 550 টাকা। আচ্ছা, তা আমের ফলন কম হতে কি মজুরিও কমেছে? না, কমেনি, যা হয় 50 টাকা। মানে লেবার সংখ্যাটা কমে গেছে। লেবার সংখ্যাটা কমে। কোথাও মনে করছেন যে আমের ফলন এবার বেশি হবে? না, মনে করি নাকি আর ফলন আর কি হবে, যা হবার হয়ে গেছে। তাহলে এই বছর এক প্রকার আপনাদের ক্ষতিই হলো। প্রচুর ক্ষতি। আমের দাম বাড়বে মনে করছেন বাজারে? বাজার তো দাম বাড়তে পারে, আমের ফলন কম বাড়তে পারে। কি নাম? আমাদের মালদাতে তো আমের খুব চাহিদা। ফজলি আম চাহিদা, কিন্তু ফলন নাই তো কি চাহিদা হবে। এবার যেখানে যান, মালদায় গেলেও আমের তো। মালদায় কি ফজলি আমের এবছর চাহিদা হয়েছে? এখনো পর্যন্ত গাছে দেখা গেছে গাছ আম? খুব কম। কি নাম আপনার? শেখ আলী। কোথা থেকে আসছেন? মালদা।